কন্যা প্রদর্শনীর ক্ষেত্রে আপনারা যারা মা বই নকল আসেন, বেটি বাতি যে অকল আসেন, হুট করি দামান ফাইলা, যারে ফাইলা তারা নিয়ে দেখাই লিতা। দামানরে দেখাইবার আগে একটু চিন্তা করেন জানো যে এই জায়গাতে আপনার আত্মীয়তা হইবনি, এবং দামান পক্ষরও উচিত যে কন্যা দেখবার আগে আগে যাইতা। আপনি মেয়ের বাবা ওকা, ছেলের বাবা ওকা, গার্জেন ওকা, আগটা কি কথাবার্তা ক্লিয়ার করুন জানুন যে আপনি দেখবার আগে আউকা, বিশেষ করে মেয়ের পক্ষর যারা, ছেলের পক্ষ দেখবার আগে বলে ভাই আমার সম্পর্কে খোঁজখবর লৌকা, আমার তথ্য লৌকা, আমার বংশ সম্পর্কে জানৌকা, আমার আত্মীয়তা কোন জায়গা জানৌকা, আমি নমাজ পড়িনি জানৌকা, হজ করছি নি জানৌকা, কোরআন হাদিস পড়ছন নি আমার মেয়ে ওখান জানৌকা, আমার মেয়ে নমাজ পড়েন নি ওখান জানৌকা, দিনদারি আসেনি ওখান জানৌকা, মসজিদ মাদ্রাসার লগে সম্পর্ক আসেনি ওখান জানৌকা। আগে জানিয়া শুনিয়া ইয়া আমার মেয়ে দেখুকা। প্রথমেই আমরা কিতা করলাম, মেয়ে দেখাইলাম, মেয়ে দেখানির পরে না আপনার লগে তোমার আত্মীয়তা হইতো নাই, ওলা নেই কথা চাব হল। আগেও এ মেয়ে দেখিলাম, এই যে মেয়ে দেখাইলা, এই যে প্রদর্শন করলা, দামান্দর বাই আইসইন, দামান্দর বন্ধু আইসইন, দামান্দর গাঁর চাচা আইসইন, কুষ্টির চাচা আইসইন, আবার ফরেও আপনি দড়ি দিলা, দেখাই দিলা। আমি ছেলের পক্ষ যারা আসন এরার অনুরোধ করতাম, ভাই অকল মানুষের বেঠিন দেখা সবর বিষয় নাই, এটা গুণা। আত্মীয়তার ক্ষেত্রে যদি দেখা যায় সব কিছু ওই জীব হওয়ার সম্ভাবনা আছে, তত্ত্ব উপাত্য লইয়া মেয়ের গার্জেন যারা আসুন তারও আগে কুলাকুলি সুন্দর করিয়া মাতিয়া, মোটামুটি যখন দেখা যাইব সব কিছুই আমরা খাসাখাসি আছি, তখন সময় কন্যা দেখান জানি। এবং কন্যা দেখাইতে সময় গাঁর চাষা নাই, তামান্দর বন্ধুও নাই, তামান্দে দেখো কাওলা সিস্টেমে প্রয়োজনে মা বইনেরা আগে আউকা, শাশুড়ি যেই নইতা তাই না আগে আউকা, তামান্দর বইন থাকলে তাই না আউকা, যারা পর্দা লঙ্ঘন হইতো না যারা দেখলে তারা আগে প্রথম স্টেপ দেখোকা, তারার পছন্দ হওয়ার পরে বাদে দামান যেন শাদি করতা ফাইনাল স্টেপ তাই না ইয়া দেখোকা। বিয়া শাদি আমরা অহরহর হয়, এই বিয়া শাদির ক্ষেত্রে আপনারা সচেতন থাকুন জানুন। এই সাবজেক্টও অনেক লাম্পা গুরুত্বপূর্ণ আলোচনা করা যাইব। আমি খুব শর্টকাট আপনার সামনে যে কথাগুলা তুলিয়া ধরতাম সারাম। বিয়া শাদির ক্ষেত্রে আমরা মূল সুন্নত যেগুলা, এই মূল সুন্নত ছাড়িয়ে দিছি। মূল সুন্নত ছাড়িয়া আমরা বেফাসামিত হারাম কোরআন হাদিস বিরোধী সব খামরে আমরা গুরুত্ব দেই। যেমন গায়ে হলুদ, বিয়ার লাইটিং, বিয়ার গেট, বিয়ার সাজসজ্জা, এইসব বিষয়ে আমরা গুরুত্ব দেই নেনি। গেইটর ফিটা কাটা, ফান্দান নেওয়া, কন্যারে মঞ্চের সামনে প্রদর্শন করা, এইসব বিষয়গুলার আমরা গুরুত্ব দেই। কিন্তু বিয়ার মূল যে বিষয়গুলা, এই কোনোটা যতটা বিষয় আমি কইলাম, কোনোটা বিষয় কিতা কোরআন হাদিসের লগে সম্পর্কিত নিজে, এগুলা না করলে বিয়ে হইতো নাই। কন্যাখানে একটা বিয়ার যদি লাইটিং না হয় তে বিয়া হইতো নাই নিসা বকল না, হইব তো। যদি গেট না হয় তাইলে বিয়া হইব নি না, হইতো নাই। কিন্তু যদি বিয়ার খুতবা ঠিক মতো না হয় তাইলে এফেক্ট হইব নি না, হইতো নাই, এফেক্ট হইব। বিয়ার যদি সুন্নত আদায় না হয় তাইলে বিয়া এফেক্টেড হইব তো। বিয়ার খেজুর না হইলে কোনো জায়গায় বিয়া ভাঙতে আপনারা শুনছেন নি। কিন্তু গুরুত্বপূর্ণ সুন্নত তো আল্লাহ নবীও কইছেন আখতর পরে তোমরা খেজুর ছিটাইয়া দেও। আর আমরা কিতা করি, ফান্দান না নিলে বিয়া ভাঙ্গে, মিষ্টি কম নিলে বিয়া ভাঙ্গে, কিন্তু খেজুর নিছই না। বিয়া যদি ভাঙতো তাইলে উল্লেখযোগ্য কারণ আছিল যে সুন্নতর অনুসরণ করছেন না, বিদায় আমি বিয়া বর্জন করছি। কিন্তু মিষ্টির লাগি আমরা বিয়া বর্জন করতাম পারি, ফান্দানোর লাগি বিয়া বর্জন করতাম পারি, গেইটর ফিটা কাটবার লাগি পয়সা কম হইছে বিয়া বর্জন করতাম পারি। কন্যারে প্রদর্শন করিয়া দেখাইছই না, বিয়া বর্জন হইতে পারে। এইসব বিষয় থেকে আমরা বারোই আইতাম। মহাক্কিক কোনো আলিমরে আমরা নিতাম, বালা কোনো খাজি সাহেবরে নিতাম। তখন কোনো খাজি সাহেব হলো 1200 নিতে 420 এক কাজী 7:30 আজান কয়টা, 7:30 আজান হইব ইনশাল্লাহ। এক কাজী বেটার ভলিউম হইল 14টা। তো হে বাদে আর মূল খাজি কতটুকু যোগ্য আমি এদিকে যাইতাম না, কিন্তু তার যে ভলিউম 14টা বাটিয়ার আছে, ভলিউম 14টার মাঝে দাড়ি চাষনেওয়ালা বিয়া করছে না, যার কাছে বিয়ার ভলিউম দিছে, যে বিয়া ফরাইতো হে নিজেও বিয়া করছে না, যে বিয়া ফরাইতো হে নিজেও বিয়া করছে না, আর বিয়ার মাসলা মাসাইল ইজাব কবুল খুতবা কিচ্ছুই জানে না, তার কাছেও ভলিউম দেওয়া।
এখন হাসাওক আর মিশোক, খাবিন দেওক আর না দেওক, যাইজোক না যাইজোক, তার দায়িত্ব হইল গেলে কি ওই ফিস দিলে ওকা যায়গি। এটা ব্যবসায় পরিণত হয়েছে। অথচ এই গুরুত্বপূর্ণ বিষয়তে আমরা গুরুত্ব না দেওয়ার কারণে, বিয়া ঠিকমতো না হওয়ার কারণে সব হল আপনার আমার আওলাদ হল নষ্ট হইরা, এরা অমানুষর, এরার মাধ্যমে হারাম খামর, এরা জিনার আওলাদর। কারণ বিয়া যদি ঠিকমতো না হয় তাইলে জিনার আওলাদ হইব। আর বিয়া যদি ঠিকমতো না হয়, এই সুন্নতগুলা যদি ঠিকমতো আদায় না হয়, আপনি কিতা আশা করতে পারেন আপনার আওলাদ মানুষ হইব? আওলাদ লই আমরা প্রত্যেকেই পেরেশানিত। আওলাদ লই আমরা পেরেশানিত নেই নিসা বকল, আমরা সবই পেরেশানিত। আজ যদি জিকাই আপনারা যে আওলাদ লইয়া খেখে পেরেশানিত নাই, অনেকেই কইবা আমার আওলাদ বিশেষ ফাটাইতে পারতাম না, কেউ কইবা আমার আওলাদে পড়ালেখা করে না, কেউ কইবা আমার কথা শুনে না, কেউ কইবা দোকান দিয়া দিস্তাম বাঙ্গিয়া খাই লাইছে, কেউ কইবা আরো ফুরির লগে সম্পর্ক করি লাইছে, কেউ কইবা মোবাইলও বই থাকে, আস্তা দিন ফেসবুক চালায়, কেউ কইবা তারে বিদেশ ফাটাইতাম, বিদেশ যায় না, কেউ কইবা বিদেশ ফাটাইতাম, আইচে খাম না করিয়া ফেলাইয়া। পেরেশানির শেষ নাই। কেউ বিয়া করাইতাম পারতাম না, কেউ বিয়াও দিতাম পারতাম না, আছে নি না নাই? প্রত্যেকেই পেরেশানি। আবার ইলেও আছে, আল্লাহ তাআলা মাফ করুকা, অনেক মা বাবা বাচ্চাইন্তর দ্বারা আক্রান্ত, দুঃখিত, বাচ্চাইন দ্বারা লজ্জিত, সমাজের বহুত বাদ খামর লগে নিশাত, মদ জোয়া সুদ ঘুষর লগেও সম্পৃক্ত হয়ে গেছে। অনেক বাবা মা হলর চকুর ফানিও জোর দ্বারায় পড়ে। আমরা বিভিন্ন মাহফিলও গেলে দোয়া চাইম, হুজুর কেউ ভাই কেউ চেয়ারম্যান সাহেব বাচ্চাগুলো লাগি দোয়া করেন, যেন বেফতি হয়ে গেছে, বাচ্চিন্তর আল্লাহ হেদায়ত করতা। আজকের এই মাহফিল আমরা প্রত্যেকেই দোয়া করবো, আল্লাহ তাআলা আমরা যত বাচ্চা আইন, আমরা যত ভাই আইন, যুবক ভাই আইন হল বেফতি হয়ে গেছেন, আল্লাহ আমরা সব ভাই আইন তোরে তুমি হেদায়ত করো, সবে কই আল্লাহুম্মা আমিন। যারা বেফতি হয়ে গেছেন আল্লাহ তুমি কোরআন হাদিসের ফতে আনো, সবে কই আল্লাহুম্মা আমিন। আর দায়বার আমরা ফ্রিও পরে আগতে কি আমরা খেয়াল করছি না, এর লাগি ইন অ্যাডভান্স আমরা যাতে খেয়াল করি। আর এই বিয়ার বিষয়গুলা যদি আমরা গুরুত্ব দেই, যদি আমরা গুরুত্ব না দেই, তাইলে যত সময় যাইব, একটা বিয়া যদি ঠিক মতো না হয়, একটা বিয়ার ইজাব কবুল যদি ঠিক মতো না হয়, খুতবা হয় না, সুন্নত নাই, বিয়া ঠিক মতো হইছে না, তাইলে আওলাদও তো ঠিক হইতা নাই। কিতা কইন চাব বল, বিয়া যদি ঠিক মতো হয় না, আওলাদ ঠিক মতো হইবানি, আওলাদ তো ঠিক মতো হইতা নাই। সে কারণে বিয়ার গেট, বিয়ার লাইটিং, বিয়ার প্যান্ডেল, ও সব গান বাজনা, গায়ে হলুদ, এটা সব বাদ দিন জানো, বাদ দিয়া মূল যে বিষয়গুলা, ও বিষয়গুলার গুরুত্ব আরোপ করেন জানো, যেগুলা না হইলে বিয়াত এফেক্ট করব। আর এটা বিয়া আপনি লাইট যদি 14 খান লাগাইলেন, যে বিয়ে হইব লাইট 14 খান খুলিয়া যদি 3 খান করেন, আর লাইট যদি নাও থাকে, তেও রিজাল্ট কিতা সমান হইব। হয়তো আপনার ওখানেও মানুষে কইব যে বেটা দেখি বেটার ফুরির বিয়াত আর বেটার ফুয়ার বিয়াত দেখি লাইটিং করলো না, ও তো ওখান নেন। কিন্তু এই শরম রাখতে গিয়ে আপনি আল্লাহ তাআলার দরবার খাইল হাসরের ময়দানে জবাব কিতা দিবা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা বিষয় হইল খাবিনের ক্ষেত্রে আপনারা গুরুত্ব দেন চান। আমরা খাবিনগুলা মোটামুটি 99 ভাগ হইল বাকির উপরে, দোকার উপরে। খাবিন বাড়াইতাম আমরা, যারা মেয়ের পক্ষ এরা চেষ্টা করি খাবিন বাড়াইতাম, ছেলের পক্ষ এরা চেষ্টা হইল খাবিন কমাইতাম। মেয়ের পক্ষরও নিয়ত নাই যে খাবিন গু আদায় হইতো, মেয়ের পক্ষরও নিয়ত নাই খাবিন গুণ আদায় হইতো। তা নইল যে যদি বেড়াউরা লাগে তাইলে 50 লাখ খাবিন তো ওগুলো হইলিমু, আল্লাহর ফিরে ভরসা নাই তো। যদি বেড়াউরা লাগি যায় তাইলে 50 লাখ আছে, 20 লাখ আছে, 30 লাখ আছে খাবিন, অসুবিধা কিতা। আবার ছেলের পক্ষ রইল জানুন নি কিতা, এগু তো দেওয়া লাগেন না, তো 50 লাখ হইল অসুবিধা কিতা। ছেলের পক্ষর চিন্তাধারা তো 50 লাখও করুন না, না 80 লাখও করুন না, অসুবিধা কিতা, এগু তো আর দেওয়াই লাগেন না। অথচ ভাই হল বাবা হল ইগু এমন এক দিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে আপনি মহরানা আদায় না করি আপনার বিবিরে আপনি সইতা না। বুঝরানি কথা, আপনি মরি গেলেও আপনার লাশটারে সামনে রেখে আপনার বাচ্চাইনতে গিয়ে আপনার বিবিরে কইবা, বিবিরে কিতা কইবা, বাবায় মহরানার টাকা যদি না দিয়া থাকেন, মা তোমার পাওনা দেওনা যদি থাকে তো তুমি মাফ করে দিও। আমরা জানিনি না জানি না, তা আপনি জানোই না আমি জানি, আমরা সকলেই তো জানি। তা আপনি কি চাইন আপনার মরার পরে আপনার লাশ তান রেখেছে, আপনারা পাওনা দেওনা থাকলে আল্লাহর বাস্তে মাফ করে দিন জানো, আর না আমরা লগে যোগাযোগ করুন জানো, কইনি না কইন না। দুষ্টুটি করলে যদি আপনারা দুঃখ কষ্ট দিয়া তখন মাফ করেন জানো, ময়দান আপনি আটকি যাইবা। এর লাগি মহরানা
আপনার ক্ষমতার ভিতরে হইতো এবং আপনি আদায় করার চেষ্টা করতেন। আপনি আদায় করার চেষ্টা করতেন, এতে একলগেই হোক, ভাঙ্গি ভাঙ্গি হোক, এবং বিবিরে কইতা যে আমি দেওয়ার চেষ্টাত আছি, 2000 দৌকা 5000 দৌকা, বিবি বাজার করাত গেছেন বলে বাজার করিলাও ধরো গুণ নেও, আমি দেওয়ার চেষ্টাত আছি, আর এই চেষ্টারত অবস্থা যদি আমি মারা যাই, আমার মাফ করে দিও। এই মাফটা আপনি নিজে চাইয়া গেলা, চেষ্টা তো আসেন, আল্লাহ তালাই দেখবা যে আমার বন্ধার চেষ্টাত আসিল, সম্পূর্ণ করতে পারছে না, মারা গেছে, আল্লাহ তালাই আপনার মাফ করে দিবা, সুবহানাল্লাহ। বিবিও তো মাফ করে দিবা যে আমার স্বামীয়ে চেষ্টা করছেন। তো আমরা টোটালি এই বিষয়ে কাফিল, আমরা চেষ্টাও করি না, এই বিষয় নিয়ে আমরা কোনো চিন্তাও নাই, সম্পূর্ণ বাকির উপরে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো আপনারা খেয়াল করেন যেন কন্যা প্রদর্শনীর ক্ষেত্রে আপনারা যারা মা বই নকল আসেন, বেটি বাতিজি অকল আসেন, হুট করি দামান ফাইলা, যারে ফাইলা তারা নিয়ে দেখাইলিতা, দামানরে দেখাইবার আগে একটু চিন্তা করেন জানো যে এই জায়গাতে আপনার আত্মীয় তো হইবনি, এবং দামান পক্ষরও উচিত যে কন্যা দেখবার আগে আগে যাইতা, আপনি মেয়ের বাবা হোকা, ছেলের বাবা হোকা, গার্জেন হোকা, আগটা কি কথাবার্তা ক্লিয়ার করুন জানো যে আপনি দেখবার আগে আউকা, বিশেষ করে মেয়ের পক্ষর যারা, ছেলের পক্ষ দেখবার আগে বলে ভাই আমার সম্পর্কে খোঁজখবর লৌকা, আমার তথ্য লৌকা, আমার বংশ সম্পর্কে জানৌকা, আমার আত্মীয়তা কোন জায়গা জানৌকা, আমি নমাজ পড়িনি জানৌকা, হজ করছি নি জানৌকা, কোরআন হাদিস পড়ছন নি আমার মেয়ে ওখান জানৌকা, আমার মেয়ে নমাজ পড়েননি ওখান জানৌকা, দিনদারি আসেনি ওখান জানৌকা, মসজিদ মাদ্রাসার লগে সম্পর্ক আসেনি ওখান জানৌকা, আগে জানিয়া শুনিয়া ইয়া আমার মেয়ে দেখুকা। প্রথমেই আমরা কিতা করলাম, মেয়ে দেখাইলাম, মেয়ে দেখানির পরে না আপনার লগে তোমার আত্মীয়তা হইতো নয়, ওলা নেই কথা চাব হল, আগেও এ মেয়ে দেখিলাম, এই যে মেয়ে দেখাইলা, এই যে প্রদর্শন করলা, দামান্দর বাই আইসুন, দামান্দর বন্ধু আইসুন, দামান্দর গাঁর চাচা আইসুন, কুষ্টির চাচা আইসুন, আবার ফরেও আপনি দড়ি দিলা, দেখাই দিলা। আমি ছেলের পক্ষ যারা আসুন এরার অনুরোধ করতাম, ভাই অকল মানুষের বেঠিন দেখা সবর বিষয় নাই, এটা গুণা। আত্মীয়তার ক্ষেত্রে যদি দেখা যায় সব কিছু ওই জীব হওয়ার সম্ভাবনা আছে, তত্ত্ব উপাত্য লইয়া মেয়ের গার্জেন যারা আসুন তারও আগে খুলাখুলি সুন্দর করিয়া মাতিয়া, মোটামুটি যখন দেখা যাইব সব কিছুই আমরা খাসাখাসি আছি, তখন সময় কন্যা দেখান জানি, এবং কন্যা দেখাইতে সময় গাঁর চাষা নাই, তামান্দর বন্ধুও নাই, তামান্দে দেখো কাওলা সিস্টেমে প্রয়োজনে মা বইনেরা আগে আউকা, শাশুড়ি যেই নইতা তাই না আগে আউকা, দামান্দর বইন থাকলে তাই না আউকা, যারা পর্দা লঙ্ঘন হইতো না যারা দেখলে তারা আগে প্রথম স্টেপ দেখোকা, তারার পছন্দ হওয়ার পরে বাদে দামান যেন শাদি করতা ফাইনাল স্টেপও তাই না ইয়া দেখোকা। এটার একটা সিস্টেমও আমরা ফালাই, আর না হইলে অযথা যে কন্যা দেখা। আজকে এক বিয়ার কথা আমি শুনছি যে তারা বেশ 10-15 দিন থাকি দেশও আইসল, লন্ডন থাকি, দেখতে দেখতে এখন আরো 10-15 দিন বাকি আছে, আর বিয়ে হইতো না যারা কি, কেনে যারা কি জানেননি, প্রতিদিন এক চাইর কন্যা দেখরা, প্রতিদিন চাইর কন্যা দেখরা, দেখতে 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 আরো 15 দিন বাকি যাই, বাকি হইরা যার বিয়ে হইতো নাই, প্রতিদিন যারা চাইর কন্যা দেখে, যদি 15 দিনে দেখেতে 4-15 60, যে 60 জন বেগানা মহিলা দেখার পরে এরার লগে তার আত্মীয়তা হইতো না, 60টা পরিবারও তান গিয়া ঢুকছেন, কত বড় সব হাসিল করছেন নেনি সাবকল। বেগানা 60 জন মহিলারে দেখছেন, কত বড় সব হাসিল করছেন, কথা বলা নেনি সাবকল, কত বড় সব হাসিল করছেন। 60 জন মহিলা তাই দেখিলেইছেন, সবটিও তো হারাম এবং জিনও হইছে। আগে তথ্যও জানেন না, খবরও লইছেন না, কিচ্ছুই জানেন না। অনকন্যা আছে, চলো গাড়িতে গেলে আমি যাই মিষ্টি লইলাম, টাকা আছে আল্লাহ তো দিছেন, আল্লাহ শুক্রিয়া, 2000 3000 সালামি দিলাম, আমরাও তো খুশি। বেটা আইসে দেখছে বিয়ে হইছে না, অসুবিধা কিনা, 2000 টাকা তো বাইরেছি, কথা বলা নেই যাব বল। বেটা আইসে, আমি তো চা খাওয়াইছি আর নুডলস খাওয়াইছি তুরা, বেটা আইসে আইয়া দেখছে ফুসাইছে না গেছে কি, 2000 টাকা তো দিছে, আমার তো লস নাই। আপনার লস হয়েছে, যে লস হয়েছে জানেননি, আপনার পর্দা পুশিতার মাঝে রাখনেওয়ালা পর্দা লঙ্ঘন করি আপনি হারাম খাম করছেন, লস হয়েছে। এটার জবাব দেওয়া লাগবে আল্লাহ তাআলার দরবার, এর লাগি সচেতন তখন জানুন। আর একটা বিষয় গুরুত্বপূর্ণ, লন্ডন আর আমেরিকায় বহুত জীবন নষ্ট করছে, কিন্তু আমরা লন্ডন আমেরিকার ইউরোপে আমরা জীবন অনেকর জীবন নষ্ট করছি। কিভাবে নষ্ট করছে, আমরা লন্ডনই দামান ফাইলে আর লন্ডনই কন্যা ফাইলে, দামান দইলা লন্ডনই তাই 6 বিয়া করছেন, এরপরে আমার মেয়ে দিতাম, কোনো অসুবিধা নাই, আমার ফুরি তো লন্ডন চাইব কি,
দাওলা নেনি চাচা পুরী তো লন্ডন যাইব গিদামান সৌবিয়ার হইলেও তো কোনো অসুবিধা নাই। যদি একবারও চিন্তা করি না যে হ্যাঁ ডিভোর্স হইতেও পারে, ডিভোর্স হইতেও পারে, কোনো অসুবিধা থাকতেই পারে, কিন্তু আমি তো একবার চিন্তা করতাম নেনি ডিভোর্স নাই বালা লন্ডন আমেরিকার দামান, একবার চিন্তা করতাম না যে তাই লন্ডন থাকেন, তাই কি নমাজ পড়েন, তাই লন্ডন থাকেন, তাই কি হজ করছেন, তাই কি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন। আমরা তো একবারও এই সব বিষয়গুলা চিন্তা করছি না। আজান হয়ে যাক, আজান শেষ হয়ে যাক, পরে আমি কন্টিনিউ করব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সময় সংক্ষিপ্ত, আমরা 7:30 আজান হইব, আর মাত্র 12 মিনিট সময় আছে। কথা ফুরাইলেই মু লন্ডন আমেরিকা যাইতে পারলে আলহামদুলিল্লাহ বালা, তবে লন্ডন আমেরিকা আমরা জীবন নষ্ট করতো না, লন্ডন আমেরিকা ইউরোপে আমরা জীবন নষ্ট করতো না। তামান লন্ডনী হইলে তামান দে কিতা করইন, কন্যা লন্ডনী হইলে কিতা করইন, আমল আখলাক চাল চলন পরিবেশ পরিস্থিতি সব কিছু বিচার বিশ্লেষণ করুন জান। অধিকাংশ পরিবারও অশান্তি, অনেক পরিবার বাঙ্গের লন্ডন আমেরিকা বুঝিয়া না বুঝিয়া মেয়ে দিছইন, মেয়ে এই ছেলের লগে বনেন না, ছেলে এই মেয়ের লগে বনেন না, কিন্তু আমরা লন্ডন আমেরিকার স্বার্থর কারণে আমরা দিছি দিয়া বিবাহ বিচ্ছেদ গোটের আমরার মাঝে সারাসারি ওর, এবং অনেক আমরার বই নাই নকল বিধবা হইরা, অনেক বই নাই তোর স্বামী পরিত্যক্ত হইরা, অনেক অসুবিধা আমরা সমাজও দেখা দেয়। এর লাগি লন্ডন আমেরিকার ক্ষেত্রে আপনারা একটু গুরুত্ব দেন জানো, এবং এইসব বিষয়গুলো আপনারা মাথাত রাখুন জানো। লন্ডন হইলে আলহামদুলিল্লাহ দেখোকা, আমেরিকা হইলে আলহামদুলিল্লাহ দেখোকা, ছেলেউকা মেয়েউকা, কিন্তু একটু সচেতন থাকা দরকার। বিশেষ করে দিনদারিতা, নামাজ রোজা হজ জাকাত আসেনি, এরা আল্লাহ বিল্লাহ করণনি, পরিবার তারা আত্মীয়তা কোন জায়গাত, ছেলে সম্পর্কে মেয়ে সম্পর্কে খবর লইন জানো, লইয়া পরে অ্যাডভান্স হইন জানো। আল্লাহ তাআলা আমরা তৌফিক দিক।